আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার রিকোয়েস্ট থাকবে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ঈদের ছুটি চলছে, তাই এই টাইমে তেমন একটা বাইরে যেতে হচ্ছে না। বাইরে যেতে হলে বিষয়টা খুবই কষ্টসাধ্য হয়ে যেত, কারণ যে পরিমাণের গরম পড়েছে, গরমের সাথে সাথে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তবে এই বৃষ্টিটা গরমটাকে ঠান্ডা করছে না, বরং গরমটাকে আরো ভ্যাপসা করে তুলছে। কেমন লাগে বলেন তো গোসল করে আসার পর আবার ঘেমে এনে পুরা গা ভিজে গেলে? এই টাইপসেরই মারাত্মক লেভেলের গরম পড়েছে আমাদের শহরে। তারপরেও তো বাঙালি জাতি বৃষ্টি প্রেমী, তাই না? এই জন্য বৃষ্টি দেখলে মন ভালো হয়ে যায়। এই বৃষ্টিটা হচ্ছিল ঠিক দুপুর 2টার সময়। আপনাদের কি বাইরে দেখে মনে হচ্ছে বলেন তো যে এখন দুপুর 2টা বাজে? আমি কিন্তু এটা আমার শর্টসেও দিয়েছিলাম, অনেকে দেখে বিশ্বাসই করেননি যে আসলেই দুপুর 2টায় ওয়েদার এরকম ছিল। ভাই, ওয়েদারেরও মুড সুইং হয়, সেই জন্যই তো এরকম হাল দেখতে হচ্ছে। তবুও মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টি তো ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, কুরবানি ঈদ কেমন কেটেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি। তারপরেও কুরবানি ঈদের পরে কি কি খেলাম, কি কি করলাম সেগুলোও তো দেখাতে হয়, তাই না? সেই জন্যই বেসিক্যালি আজকের এই ব্লগ। আর আজকের এই ব্লগের মূল স্পেশাল জিনিসটা আছে একেবারে লাস্টের দিকে। কুরবানি ঈদের সময় ন্যাচারালি বাসায় আম্মুরা মাংসই রান্না করবে। সেদিন আম্মু কলিজা ভুনা রান্না করেছিল, আর কলিজা ভুনা তো আমার অনেক ফেভারিট একটা খাবার। আচ্ছা, একই দিনে আপনাদের দুইটা ফেভারিট খাবার রান্না হলে আপনারা কি করেন বলেন তো? সেই দিন আম্মু চিংড়ি মাছ কলিজা ভুনা দুইটা একসাথে করছিল। যদিও চিংড়ি মাছও আমার খুব ফেভারিট, তবুও সেদিন আমি কলিজা ভুনাটাই খেয়েছিলাম। এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। সত্যি বলতে অনেক আগে আমি একবার কলকাতা গিয়ে একটা কলিজা ভুনা খেয়েছিলাম, সেই টেস্টটা আমি ওই দিন পাচ্ছিলাম। তো কলিজা ভুনা খাওয়ার পরেও কিছুটা কলিজা বেঁচে গেছিল, ওইটা দিয়ে আম্মু আবার সিঙ্গারা বানিয়েছিল। সত্যি বলতে সিঙ্গারাটাও খুবই মজা ছিল। আমাদের ফ্ল্যাটের সামনে প্রত্যেক দিন একটা তালকুড়ের দোকান বসে, আর আম্মু তো প্রত্যেক দিন ওখান থেকে তালকুড় নিয়ে আসে। যদিও তালকুড়গুলো আগের মতো আর নরম নরম টেস্টি নাই, খুব মোটা হয়ে গেছে, তাই তেমন একটা ভালো লাগছে না খেতে। কুরবানি ঈদের পরে পরবর্তী 2-3 দিন কুরবানি ঈদের মাংস খেতে ভালো লাগে, তারপর কিন্তু আর ভালো লাগে না, তাই না? সকালে বিকালে 2 টাইমই আমরা কলিজা সিঙ্গারাটা খাইছিলাম। আপনাদেরকে তো মনে হয় আমার এবারের ঈদিটা দেখায়নি। এবার ঈদে আমি এই টাকাগুলো পরবিতে পেয়েছিলাম। বাসায় তো আব্বু আম্মু ছাড়া কেউই নাই, আব্বু আম্মু আর আমি মিলে ঈদ করছি, তো যা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। আর ঈদের পরবই 5 টাকা 10 টাকা হলে সেটাও অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে খুব মজার একটা জিনিস আজকে আমি শেয়ার করব। আমার বারান্দা বাগানের ব্লগটা যারা দেখেননি তারা অবশ্যই আমার ব্লগটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আমি আমার আগের করা গার্ডেন ট্যুর ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আমি আমার সেই ভিডিওতে তো বলেইছিলাম মাশাআল্লাহ আমাদের বাগানে একটা ড্রাগন গাছ রয়েছে। ছোট্ট একটা ডাল থেকে অনেক বড় একটা ড্রাগনের গাছ। তো দেখেন মাশাআল্লাহ এই বছর কতগুলো ড্রাগন ফল হয়েছে আমাদের গাছে। অ্যান্ড এটা আপনাদের দায়িত্ব, আপনারা গুনে দেখবেন যে টোটাল কয়টা ফল হয়েছে, আর কমেন্ট করবেন। যার কমেন্টটা ঠিক হবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে অ্যানাউন্স করব। সত্যি বলতে বারান্দা বাগানে যে কোনো ফল বা সবজি হলে কিন্তু অনেক ভালো লাগে। এই ড্রাগন গাছটা লাস্ট 3-4 বছর ধরে আমাদের বাগানে আছে, হয়তো 2-3টা ফল আমাদেরকে দিয়েছে। তবে আমরা কিন্তু স্পেশালি এই গাছের কোনোই যত্ন নিই না, জাস্ট অন্য গাছে যেরকম পানি দিই সেরকম পানি ছাড়া আর কিচ্ছু না। অনেকে বারান্দা বাগানের গাছে সার দেয়, আরো হাবিজাবি জিনিস দেয়, সেসব কিছুই দিই না আমরা। তার উপরে আবার এই বারান্দায় আমাদের এসির এক্সিট ফ্যানটা, আর ওই ফ্যানটার কারণেও আমাদের গাছ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আছে আমি বারান্দা ট্যুর ভিডিওতে এই গাছের নিচের অংশটা কেটে দিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ কতটা ঝাঁকালো হয়ে উঠছে না গাছের পাতাগুলো। ভিডিও করতে করতে কিছুক্ষণের মধ্যেই একদম অন্ধকার হয়ে গেল আকাশটা, আর মনে হচ্ছিল সেই মুষলধারে বৃষ্টি হবে। ঈদের পরে সেই দিন আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর ওকে আমি আগেই বলেছিলাম তুই আমার সাথে দেখা করতে আসার আগে ভেবে আসবি আমরা কোথায় বসবো, কারণ রাস্তায় গিয়ে প্ল্যান করাটা কঠিন হয়ে যায়। তারপরেও সে কিছুই প্ল্যান করে আসেনি। পরে তো রাস্তায় অনেক গোলমাল করে আমরা অরোরাতে গেলাম, কারণ সামনে কোনো পথ খোলা না থাকলে আমরা একমাত্র অরোরার পথটাই দেখতে পাই। ওখানে গিয়ে আরেক ঝামেলা, আমার বেস্ট ফ্রেন্ড বলে যে তুই আমার কাছে নান খেতে চাইছিস, তোকে আমি নান খাওয়াবো। আর আমি বলি ভাই আমি তো অরোরার নান খেতে চাইনি, আমি খেতে চাইছিলাম অতিথির নান।
ওর কথা হচ্ছে অতিথি আর অরোরার মধ্যে পার্থক্য কি। তো যাই হোক, লাস্টে আমরা ক্রিসপি চিকেনটা খাইলাম। এরপরে আমরা চলে যাই নর্থ বার্গে, কারণ ওখানকার পরিবেশটা আমাদের অতটা ভালো লাগছিল না। কোন একটা জায়গায় আপনি বসবেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, সেটার জন্য পরিবেশটা একটু ঠান্ডা হওয়া দরকার। তো সেই জন্য আমরা নর্থ বার্গে চলে আসলাম। আর এখানকার পরিবেশটা মাশাল্লাহ এত বেশি সুন্দর, আর একদম নিরিবিলি, কেউ ডিস্টার্ব করছিল না। স্মুথলি নাইট ড্রাইভার গানটা চলছিল, আর সাথে আমরা ওখানে বসে বসে গল্প করছিলাম। এত সুন্দর একটা পরিবেশ, এইরকম পরিবেশই মানুষ চায় ভাই, যেখানে একটু শান্তিতে দুইটা কথা বলে আপনি শান্তি পাবেন, চারিপাশের গ্যাঞ্জাম আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। সেখানে তো আমরা মোটামুটি 810 টাকা মতো খাবার খাইছি, বাট আমি আমার বেস্ট ফ্রেন্ডকে 100 টাকা দিচ্ছিলাম, যে তুই আর আমি একটু শেয়ার করি চল বলে 100 টাকায় দিয়েছি ওকে। আবার বলছে না ভাই তুই 100 টাকা রাখ, আমি আজকে তোকে খাওয়াবো। তো আমরা ফান করছিলাম জাস্ট। আর এখানেও আমাকে একটা চকলেট খাওয়ালো, চকলেটের নাম কমলা কোয়া, আর ভেতরে লিটারালি কমলার একটা কোয়া আছে এরকম মনে হচ্ছিল। এটা একটা গামি টাইপসের চকলেট অ্যাকচুয়ালি, আর চকলেটটা খুবই মজা, আর দেখতে মাশাল্লাহ খুবই কিউট। এরপরে আমাদের অর্ডার করা জাম্বালায়া ভার্সন 2 এই ডিশটা চলে আসে, সাথে ক্যাশনাট স্যালাড ছিল। অ্যান্ড সত্যি বলতে এই দুইটা খাবার আমাদের দুইজনেরই খুব ফেভারিট। জিম্বালায়া এই ডিশটা কিন্তু আমরা ক্রেভিংসেও খেয়েছিলাম, সেই ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইটা দেখলে বুঝতে পারবেন যে ওদেরটা কেমন ছিল। খাওয়ার টাইমে এই রাইসের মধ্যে ক্যাপসিকাম, দেন ক্যাশনাট, অ্যান্ড তার সাথে বিফ, চিকেন, স্কুইড এই সব কিছু পেয়েছি, চিংড়ি তো অবশ্যই থাকবেই। এখানে আমাদের রাইসটা পড়েছে 450 টাকা, আর এই সালাদটা 300 টাকা। সালাদের ব্যাপারে যদি বলি, এই সেম সালাদটা আমরা ম্যাকাও রেস্টুরেন্টে খাইছি, কাজী ক্যাসেল এই রেস্টুরেন্টেও খাইছি। ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড তাদের সাথে তুলনা করলে এই সালাদটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। ওখানকার পরিবেশটা এত ভালো ছিল যে ওখানে আমরা মোটামুটি 3 ঘন্টার মতো বসে থেকে গল্প করছি। পুরা খাবারটা খেয়ে শেষ করতে পারছিলাম না, পরে বাকিটা বাসায় পার্সেল করে আনছিলাম। আজকে টোটাল ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সেটা তো জানাতে ভুলবেন না। আজকে বেশ কয়েকদিন পর একটা ভিডিও পোস্ট করলাম, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। পরবর্তী ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।